ফেব্রুয়ারি আচ্ছা তারিখের ঘর আমিও দিয়ে দিলাম। এখন আয়োজনে আয়োজনে 3 নং তো এখন আমরা কি করব, এটা সম্পূর্ণ লেখাটা এদিকে নিয়ে আসবো। নিয়ে আসার পর এই যে মাপটা নিলাম, এই মাপের উপরে আমরা ফেলবো। তো এখন এই দু জায়গায় দেখেন শেখ মুজিবের ছবি, শেখ হাসিনার ছবি। আচ্ছা, এটার কাজ আমরা পরে করতেছি। আপাতত লেখাটা সারি, ব্যাকগ্রাউন্ড যার তারা যেরকম ব্যবহার করছে আমরা একটু আলাদা ব্যবহার করব। তো যাই হোক, এখানে এই যে ইউনিয়ন পরিষদ কি করছে, যে সবুজের উপর, আমরা হয়তো উনি সবুজের উপর ব্যবহার করছে, আমরা কি করব, অন্য কালার ব্যবহার করব। আচ্ছা, কালারটা চেঞ্জ করে দিই। আচ্ছা, মনে করেন এই ফন্টটা ভালো লাগতেছে না, সেই ক্ষেত্রে আপনি এখানে যাবেন, ফন্টে যাওয়ার পর আচ্ছা, মনে করেন আমি এই ফন্টটা দিলাম। এই ফোনটা দেওয়ার পরে এটা যদি আমি লালে দিই সমস্যা নেই। এটা কি দিলাম, ব্লু দিলাম। আচ্ছা, ওটা কালো আছে, কালোই থাক। এখানে তারিখটা আমরা কি করব, এটার মতো, যেটা এইরকম ভাবে কাজ করলাম সেটা হয়তো এরকম ব্লকের ভিতর আমরা ঢুকে দেব। তারপরে কালার দেই, ধরেন যে সবুজ কালার দিই, দিয়ে আবার এরকম কোনোটা ধরে একটু টেনে দিলে রাউন্ড হয়ে যাবে। তো এখন যে নিচে লেখা থাকলো, তাহলে এটার উপরে ডান বাটনে ক্লিক করে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিচে দেব, লেখাটা সামনে নিয়ে আসবো। সেজন্য এভারেজ থেকে কন্ট্রোল ওয়াই চাপ দিয়ে, যেহেতু নিচে আছে আমরা ধরতে পারবো না, সেই জন্য কন্ট্রোল ওয়াই চাপ দিলে অলরেডি চলে যাবে, তখন লেখাটা ধরা যাবে। এই লেখাটা তখন ধরা যাবে। সাপোজ এই লেখাটা আমরা ধরলাম, ধরে এভারেজ থেকে এই যে ফন্ট, এখন কন্ট্রোল ওয়াই করেন, চলে আসবে। আচ্ছা, লেখাটা যেহেতু কালো দিলে মানাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা কি করব, সাদা করে দেবো বা হলুদ করে দিলাম। দেওয়ার পরে চিত্তরঞ্জন পাহান আছে, এই যে এই লেখাটা, আচ্ছা তারিখটা আর একটু ছোট করে দিয়ে যাতে ভালো দেখা যায়। আচ্ছা, এই লেখাটা আমি আমার মতো করে দিচ্ছি, আপনারা চাইলে আরো ভালো করে দিতে পারেন। কালার যেরকম ভাবে ভালো আসে। তো এখন মোটামুটি কালার দেওয়া শেষ, তবে এটা তার একটু কালো দেওয়া যায়। এই যে স্ট্রোক বলতে এই যে লাইনটা আছে, এই লাইনটা এই যে স্ট্রোক বলে এটা, আর এটা ফিল কালার, এটা হচ্ছে স্ট্রোক কালার বা লাইন কালার। তো এখানে এটা তো দেওয়া যাবে না, দিলে হয়তো খারাপ দেখা যাবে, সেই কারণে আমরা কেটে দিব। বাস, এই যে দেখেন এখানে এটা উপরে, মানে এই মাপের যে স্কেলটা আছে, এই স্কেলটা
উপরে আছে ফিল কালারটা, স্ট্রোকটা আছে নিচে, ফিল কালার আছে উপরে। সেই জন্য এই যে বর্ডারটা আমাদের উপরে নিয়ে আসতে গেলে ওটার মতো এখানে ডান বাটনে ক্লিক করে এই যে অ্যারেঞ্জ থেকে এই যে ব্যাক টু ফ্রন্ট এটাতে ক্লিক দিলে অলরেডি এটা উপরে চলে আসবে। এতে করে দেখা যাবে এটা চারিদিকে ঢুকে গেছে। নাহলে আগের মতো এই যে এরকম এটা থাকবে আর এটা অল্প একটু দেখা যাবে, তাতে করে ব্যানারটা খারাপ দেখা যাবে। তো এখানে এটা সিলেক্ট করে এই যে দেখেন এখন চারিদিকে এক সমান হয়ে গেছে। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ডে কাজ করব। ব্যাকগ্রাউন্ডে কাজ করার জন্যে হয়তো ওনারা একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করছে, তো আমরা আমাদের মতো করে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব যেটা সুন্দর দেখা যায়। আচ্ছা, সেই জন্য আমরা গুগলে যাব। গুগলে গিয়ে আচ্ছা ব্যাকগ্রাউন্ড ডিজাইন দি ইমেজ। আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের ইমেজ পাওয়া যাবে ব্যাকগ্রাউন্ড। তো পছন্দ অনুযায়ী ব্যাকগ্রাউন্ড নেবেন। আমি যে রকম নিচ্ছি সেই রকম যে নিতে লাগবে তা কিন্তু না, আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। তো ধরেন এটা আমি নিলাম, নেওয়ার পরে এটা কপিও করতে পারেন অথবা সেভ অ্যাজ কপি করতে পারেন অথবা এই যে সেভ অ্যাজ ইমেজ, সেভ ইমেজ অ্যাজ। এখন যদি আপনারা ফটোশপে ডাইরেক্ট, আচ্ছা ফটোশপটা ওপেন করি আমি। আচ্ছা, ফটোশপ ওপেন হয়ে গেলে এখান থেকে যদি আপনি ফটোশপে ডাইরেক্ট, যেহেতু ডাইরেক্ট এভাবে দিব না, ব্যাকগ্রাউন্ডটা হয়তো এরা একটু কাস্টমাইজ করলে আরও জিনিসটা সুন্দর দেখাবে ব্যানারটা, সেহেতু আমরা সেভও করে নিতে পারি অথবা কপি ইমেজ করতে পারি। আচ্ছা, আমি কপি করে নিলাম। নেওয়ার পরে ফটোশপে গিয়ে নিউ পেজ, কারেক্ট দিয়ে এখানে যে সাইজটা আসবে, মানে এখানে যে আপনি নিউ পেজ থেকে কারেক্ট করলেন, তো ওখানে যেটা কপি করলেন, এই ব্যাকগ্রাউন্ডটা যে কপিটা করলেন ওই সাইজ অনুযায়ী এখানে কিন্তু অলরেডি পেজ তৈরি হয়ে গেছে। তো এখানে এসে পেস্ট করে দিবেন, কন্ট্রোল-V অথবা এডিট থেকে পেস্ট। এখানে ওই অনুযায়ী একটা পেজ তৈরি হয়ে গেছে। তো এখানে লেয়ার নেন, আচ্ছা এই যে লেয়ারে গিয়ে এই যে দেখেন এখানে, সরি আচ্ছা এই যে লেয়ার, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড আর লেয়ার, এখানকার এই যে ব্যাকগ্রাউন্ডটা এটা আপনারা এইরকমভাবে টেনে এনে এই যে ডিলিটের যে ঘরটা আছে এই ঘরটায় টেনে এনে ঢুকিয়ে দিবেন, এটা ডিলিট হয়ে যাবে। তারপরে এই যে দেখেন এটা না হলে এরকম দেখাবে না, আর এরকম না দেখালে ব্যাকগ্রাউন্ডটা সঠিকভাবে কাজ হবে না। তো আচ্ছা পুরো অবস্থা দেখায়, যদি এটা থাকে তাহলে কেমন দেখায়, যদি এটা থাকে তাহলে সাদা দেখাবে, সে কারণে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সঠিকভাবে কাজ হবে না। আচ্ছা, এখন আবার পুনরায় আবার এটা ডিলিট করে দিই। আচ্ছা, দেওয়ার পর কি করব,
এই ব্যাকগ্রাউন্ডটা আমরা হালকা গ্রেডিয়েন্ট করে ফেলবো এতে করে। আচ্ছা, পুরা ব্যাকগ্রাউন্ডটাই নিয়ে যায় দেখবো, আবার গ্রেডিয়েন্ট করে দেখবো। পুরা যদি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে যায় দিই তাহলে গুগল থেকে কপি করে আনাটা বোঝা যাবে। তো একটা দেখি, পুরোটা নিয়ে এসে দেখি কেমন লাগে। আচ্ছা, এখানে নিয়ে যে দিলাম, দেওয়ার পরে এটা পিছনে দিব, তাহলে ফরওয়ার্ড ব্যাকগ্রাউন্ড ব্যাগে চলে যাবে। এই যে অফ। আচ্ছা, এরকম দেখাচ্ছে। তো এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা কাস্টমাইজ করি, এটা গুগলের কপি করে আনা। এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা ফটোশপে আবার কাস্টমাইজ করি, সেক্ষেত্রে দেখা গেল এখান থেকে এই যে টুলটা আছে এরাসার টুল, এখানে ক্লিক করার পরে ডান বাটনে ক্লিক করব, করার পর এই যে দেখেন সফট রাউন্ড, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর ধরেন যে আমরা কিছু অংশ বাদ দিব, এতে করে যাতে ভালো দেখা যায়। আর বিশেষ করে ব্যানার ডিজাইন হয় এই সিএমওয়াইকে কালারে, তো আমরাও সিএমওয়াইকে করে নিব। করে নেওয়ার পর কালারটা যদি একটু কম বেশি লাইট, কালারটা একটু ডিফারেন্ট কিছু করব, সেজন্য এই যে লেভেল নেওয়ার জন্য আপনারা মোডে যাবেন। সরি, আচ্ছা যাই হোক, কিবোর্ডে আমরা কন্ট্রোল এল দিলে লেভেল চলে আসবে। আসার পর এরকম দেখেন কালার চেঞ্জ হচ্ছে। এখান থেকে সিএমওয়াইকে সাইনটা আপনারা হয়তো একটু বেশি করে দিবেন বা কম করে দিবেন, অথবা ম্যাজেন্ডা এখানে নাই, খুব কম আছে, একটু করে দেখা যাচ্ছে এখানে। তো যাই হোক, এটা আমরা নিলাম। অথবা কন্ট্রোল এম যদি চাপ দেন, যদি বলেন যে আরেকটু বাড়াবো, তাহলে বাড়ানো সম্ভব, কম বেশি করা সম্ভব। তো ওকে দিলেন, দেওয়ার পরে এখান থেকে এখন আমরা সেভ দিব। তো সেভ দেওয়ার জন্য দেখা যাচ্ছে আমি ডেস্কটপে নিলাম, অবশ্যই ফটোশপ পিএইচডি সেভ দিতে হবে, তা না হলে ওখানে কাজ করবে না। আচ্ছা, 0 সেভ দিলাম, দেওয়ার পরে